আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, চোখের বদনজর থেকে বাঁচার উপায়টা কি এবং কোন দোয়া বা আমলটি করলে চোখের বদনজর থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে, এই দোয়াটি বা আমলটি আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দিব। কোরআনের মাত্র 2টি সূরা যদি তোমরা পাঠ করতে পারো, তবে চোখের বদনজর থেকে তোমরা নিজেদেরকে রক্ষা বা হেফাজত করতে পারবে ইনশাআল্লাহ। তো যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো এবং চ্যানেলটির নতুন সদস্য, অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং তোমাদের যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবে। সম্মানিত ভাই ও বোনেরা, কোরআনের মাত্র 2টি সূরা, যে 2টি সূরা আমরা প্রত্যেক নামাজে পড়ে থাকি, এই 2টি সূরা যদি তোমরা প্রতিদিন একবার করে রাতে ঘুমাতে যাওয়ার আগে এই সূরা 2টি পড়তে পারো, তাহলে তোমরা যে কোনো ধরনের চোখের বদনজর থেকে নিজেদেরকে হেফাজত করতে পারবে। অনেকেই আছে আমাদের উপরে বদনজর দিয়ে থাকেন, আমাদের উপরে খারাপ দৃষ্টি দিয়ে থাকেন, অনেক ছোট বাচ্চাদের উপরে খারাপ দৃষ্টি দিয়ে থাকেন। তো সেখান থেকে যদি আমরা নিজেদেরকে রক্ষা করতে চাই, হেফাজত করতে চাই, এই 2টি সূরা প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমরা পাঠ করে ঘুমিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তোমাদেরকে হেফাজত করবেন। 2টি সূরা কি? প্রথম সূরাটি হচ্ছে সূরা ফালাক এবং দ্বিতীয় নাম্বার সূরাটি হচ্ছে সূরা নাস। এই সূরা ফালাক এবং সূরা নাস, এই 2টি সূরা কিন্তু আমরা প্রত্যেকেই জানি, এবং যারা জানো না তারা অবশ্যই মুখস্থ করে নেবে এবং তোমাদের সঙ্গী হিসেবে রেখে দিবে। এই 2টি সূরা যে কত ফজিলত রয়েছে, তোমরা এর ফজিলত সম্পর্কে না জানলে বিশ্বাস করতে পারবে না। এই 2টি সূরা এতটাই গুরুত্বপূর্ণ প্রিয় ভাই ও বোনেরা, তাই প্রত্যেকে রাতে ঘুমাতে যাওয়ার আগে এই 2টি সূরা অন্তত নিজের আমল নামায় রেখে ঘুমিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তোমাদেরকে চোখের বদনজর থেকে রক্ষা করার পাশাপাশি তোমাদের যে কোনো শয়তানের কুপ্ররোচনা হাত থেকেও নিজেদেরকে রক্ষা করবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে একটা লাইক ও সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।